যেরকম এখানে দেখেন এক্সাম্পল দিয়েছে কি যে একটা ব্ল্যাক ফিমেলের ইউএসএ তে একটা ব্ল্যাক ফিমেলের এক্সপেরিয়েন্স কিন্তু একজন ব্ল্যাক মেলের থেকে ডিফারেন্ট, আবার দেখা যায় একজন হোয়াইট ফিমেল থেকে ডিফারেন্ট। মানে আপনি যখন মাল্টিপল গ্রুপের অংশ হন তখন অনেক সময় দেখা যায় একটা সিঙ্গুলার গ্রুপের থেকে আপনার এক্সপেরিয়েন্স ডিফারেন্ট হতে পারে বা এক ধরনের ইম্প্যাক্ট থাকবে জেন্ডারের উপর ভিত্তি করে অথবা রেসের উপর ভিত্তি করে অথবা রিলিজিয়নের উপর ভিত্তি করে। মেইনলি তিনটা করছিলেন। সরি ম্যাম কি স্লাইড চেঞ্জ করছেন? জি না না স্লাইড তো চেঞ্জ করেছি, দেখা যাচ্ছে না? না নো মিস। আল্লাহ দাঁড়ান আমি আবার বন্ধ করে তারপরে আবার অন করছি। ওকে একটু আমাকে বলুন তো এখন দেখতে পাচ্ছেন? জি মিস। ওহো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো সোশ্যাল আমরা হচ্ছে মেইন দুইটা ডেফিনেশন পড়বো, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আর ইন্টারসেকশনালিটি। ঠিক আছে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা হচ্ছে জেনারেলাইজড একটা বিষয় আর ইন্টারসেকশনালিটিটা হচ্ছে আপনার একটু স্পেসিফাই করে দিচ্ছে যে একজন মানুষ অনেকগুলো গ্রুপের যদি মাল্টিপল গ্রুপের মেম্বার হয় তখন তাদের লাইফটা আবার দেখা যায় অনেক সময় সিঙ্গেল গ্রুপ মেম্বারের থেকে ডিফারেন্ট হতে পারে। যে ওই যে আমি বললাম যে একটা ব্রাউন ফিমেলের যে এক্সপেরিয়েন্স আপনার থেকে দেখা যাবে যে একজন ব্রাউন মেলের এক্সপেরিয়েন্স থেকে আপনার এক্সপেরিয়েন্স ডিফারেন্ট হতে পারে। যে অনেক সময় দেখা যায় যে যখন মানে বাইরে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশি ব্রাউন যে ফিমেলরা আছে তাদেরকে মানে জবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেলদেরকে একটু প্রেফার করে বেশি, যে ফিমেলরা অনেক টাইমে ওরা চিন্তা করে যে কনজারভেটিভ হবে বেশি। হ্যাঁ এরকম চিন্তা করে মানে এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে অনেক সময় হচ্ছে সেম হয়তো বা আপনার কোয়ালিফিকেশন কিন্তু মেলকে প্রেফার করে। সো ইভেন দো আপনি হচ্ছেন যে জাস্ট একটা সিঙ্গুলার গ্রুপের মেম্বার হওয়ার জন্য মানে ফিমেল হওয়ার জন্য আপনার কিন্তু আপনার সাথে এক ধরনের ইনইকুয়ালিটি তৈরি হবে। ওকে, এটাকে বলি ইন্টারসেকশনালিটি। ওকে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মেইনলি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ডেফিনেশনটা। হ্যাঁ ইন্টারসেকশনালিটিটা ওইভাবে করে আসে না, বাট এটা নিয়ে রেখেন, কনসেপ্টটা ঠিক রেখেন, মানে কনসেপ্টটা মাথায় রেখেন, দ্যাটস অল, আর কিছু লাগবে না। বা মানে কনসেপ্টটা আর মাথায় এক্সাম্পলটা থাকলেই কনসেপ্টটা পারবেন। ওকে, এখন আমি কিন্তু স্লাইড চেঞ্জ করেছি, হ্যাঁ যদি দেখতে না পান আমাকে জানিয়ে। দেখা গেছে। ওকে থ্যাংক ইউ। এই যে স্ট্র্যাটিফিকেশনের কথা বললাম, স্ট্র্যাটিফিকেশন মানেই হচ্ছে যে ইনইকুয়ালিটিজ এর কথা বললাম। আমরা এখানে মেইনলি আমরা তিন ধরনের, এখন আমরা এক্সিস্টিং না, আমরা তিন ধরনের স্ট্র্যাটিফিকেশন দেখি বা মেইন যে স্ট্র্যাটিফিকেশন গুলো আমরা দেখতে পেয়েছি এটা তিন ধরনের হয়। একটা হচ্ছে স্লেভারি, একটা হচ্ছে কাস্ট সিস্টেম আর একটা হচ্ছে ক্লাস সিস্টেম। স্লেভারিটা হচ্ছে যে মানে যদি একটা মানুষ আর একটা মানুষকে প্রপার্টির মতো ওন করে সেটাকে হচ্ছে আমরা স্লেভারি বলি। হ্যাঁ সেটাকে হচ্ছে আমরা স্লেভারি বলি। দেখেন আপনি এখন কিন্তু বর্তমানে হচ্ছে আমাদের হিউম্যান রাইটস অনুসারে স্লেভারি পুরোপুরি ব্যান করে দেওয়া হচ্ছে পৃথিবী থেকে। কেন হচ্ছে মানে আপনি একটা মানুষ হয়ে অন্য আর একটা মানুষকে প্রপার্টির মতো ওন করতে পারবেন না। এবং স্লেভারিটার বিষয়টা হচ্ছে কিন্তু যে মানে প্রপার্টি মানে প্রপার্টি মোর লাইক হচ্ছে একটা ফোন যদি নষ্ট হয়ে যায় তখন সেটা আমাদের আর কোনো কাজে লাগছে না, তার কিন্তু কোনো রাইটস নেই। হ্যাঁ যে আমরা ধরে ফেলে দিলাম বা রিপ্লেস করলাম, আপগ্রেড করছি ফোন। হ্যাঁ ঠিক সেরকম স্লেভারিতে একটা মানুষের কিন্তু কোনো, যারা স্লেভ ছিল তাদের কিন্তু কোনো রাইটস ছিল না, মানে হিউম্যান বেসিক হিউম্যান রাইটস ছিল না। তাদেরকে আসলে যদি মানে টর্চার করে মেরেও ফেলা হতো তাদের কিন্তু মানে কেউ কিন্তু এটার জন্য কেস করতে পারতো না বা কোনো হেল্প পেত না যে মেরে ফেলা হচ্ছে। এটা কোনো, কেন হচ্ছে সে জাস্ট স্লেভ, সে হচ্ছে প্রপার্টি। আপনার প্রপার্টি নিয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন, কারোর কিছু করার নেই। সো
স্লেভারিটা হচ্ছে একটা ওয়ান ফর্ম অফ স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এটা বানানো হয়েছে, হ্যাঁ, সোসাইটি বানিয়েছে এটা, যে নর্মালি দেখা গিয়েছিল যে মানে আফ্রিকানদের উপরে কিন্তু বা ব্ল্যাক পিপলদের উপরে কিন্তু একটা ম্যাসিভ হিস্ট্রি আছে স্লেভারির, এবং খুবই হরেবল। হ্যাঁ, হোয়াইটরা কিভাবে তাদেরকে স্লেভ হিসেবে করতো, ইউজ করতো। তো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই স্লেভারিটা হচ্ছে এখন ব্যান করে দেওয়া হয়েছে, এবং হিউম্যান রাইটস অনুসারে এটা একটা ইলিগাল কাজ। ওকে, সেকেন্ড হচ্ছে কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেম নর্মালি আমরা হিন্দুইজমের মধ্যেই দেখি। হিন্দুইজমে হচ্ছে আমরা মেইন যে কাস্টগুলো দেখি, একদম আপার হচ্ছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে হচ্ছে বৈষ্ণব, দেন হচ্ছে শূদ্র, এবং আরেকটা জি মাসুরা না নাকি মিস মাশরুম ও বলছি। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ মাসুর বলেন। মিস, আপনি যখন স্লেভারিটা মানে ব্যান করে দিয়েছে, মানে এটা একটা লিগ্যাল জিনিস, রাইট? মানে সরি আমি একটু একটু জোরে বলবেন, আমি না শুনতে পাচ্ছি। যখন যে স্লেভারিটা ব্যান করা হচ্ছে, তার মানে এটা একটা লিগ্যাল ইমপ্লিকেশনস আছে, রাইট? হ্যাঁ, এটা আগে আগে তো লিগ্যাল ছিল। মিস, তাহলে এটা লিগ্যালি এটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে? লিগ্যালি ডিফাইন করা হচ্ছে মানে মিস, মানে আপনি যদি জিনিসটাকে মানে ডিফাইন না করতে পারেন, তাহলে আমরা মানে আইডেন্টিফাই করব কিভাবে যেটা স্লেভারি হচ্ছে নাকি স্লেভারি হচ্ছে এই না? যে তো যখন হচ্ছে মানে লিগ্যালি ডিফাইন, মানে এখানে তো ডেফিনেশনটা তো হচ্ছে নর্ম, মানে এটা দেয়াই তো আছে যে একটা মানুষ যদি আর একটা মানুষকে ওন করে সেটাই স্লেভ। মানে কি এটা কোনো প্রপার ডকুমেন্টস থাকবে বা প্রপার মেথডস থাকবে, যেরকম লিগালি আমরা যেভাবে দেখি আর কি ওরকম? হ্যাঁ, মানে হচ্ছে আপনি একটা এইটা ইললিগাল করা হয়েছে যে একটা মানুষ আর একটা মানুষকে প্রপার্টির মতো আর ওন করতে পারবে না, এটা হচ্ছে ইললিগাল। সো বাই ডেফিনেশন হচ্ছে স্লেভারি বলতে আমরা কি বুঝি, যে যদি হচ্ছে কোনো একটা মানুষ অন্য একটা মানুষকে প্রপার্টির মতো ওন করে, সেটা হচ্ছে স্লেভারি। এবং এইটাই হচ্ছে এই যে ডেফিনেশনটা বললাম, এটাই এখন ইললিগাল। জি ম্যাম, বুঝছি, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন যে আপনি কোনো মানুষকে প্রপার্টির মতো ওন করতে পারবে না। এর আগে কিন্তু আমরা প্রপার্টিতে দলিল টলিল ইউজ করি না, তারপরে হচ্ছে কন্ট্রাক্ট পেপার ইউজ করি না, এই সব কিছুই কিন্তু এদের থাকতো। মানে ধরে নেন যে ফর এক্সাম্পল ধরে নেন যে আমি যদি কারোর স্লেভ হয়ে থাকি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার যে মাস্টার থাকবে সে হচ্ছে তার কাছে পেপার থাকবে যে হ্যাঁ আমার আন্ডারে এ কয়েকটা আছে, কি বলে স্লেভ আছে, হ্যাঁ, স্লেভদের নাম অমুক 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 অমুক, হ্যাঁ, এরকম করে ওরা হচ্ছে মানে ওদের কাছে কাগজপত্র থাকতো এবং লিগাল ছিল একটা টাইমে। হ্যাঁ, কিন্তু তারপরে হচ্ছে যে উইথ টাইম একটা রেভলিউশন অ্যান্ড এভরিথিং, আন্দোলন হয়ে পরে সেটাকে হচ্ছে ব্যান করে দেওয়া হয়েছে, যে এটা খুব ইনহিউম্যান জিনিস এবং হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে না, মানে হিউম্যান রাইটস কে ব্রিচ করে, যে একটা মানুষ অন্য মানুষকে প্রপার্টির মতো ওন করতে পারবে না, এটাই ব্যান। ম্যাম, আগে তো স্লেভ মার্কেট থাকতো যেখানে মানুষরা যেত, মানে লিটারালি পিপল ওয়ার সোল্ড লাইক অবজেক্টস। ওখান থেকে মেইন ডকুমেন্টেশনটা হইতো যে তার কাছে মানে দেওয়া হচ্ছে আর কি, এইভাবেই তো লিগালাইজড হয়েছিল। কারণ আপনি যখন একটা মানুষকে কিনলেন তখন হচ্ছে আপনাকে রিসিট দিবে না, হ্যাঁ, আপনাকে দলিল টলিল দিবে। তারপরে ওদের এরকম ছিল যে মানে ঈদের কেন হচ্ছে ব্ল্যাকদের চাহিদা অনেক বেশি ছিল, কেন ব্ল্যাকরা হচ্ছে মানে তারা স্ট্রং, মানে ফিজিক্যালি স্ট্রেংথের জন্য তাদেরকে দিয়ে কাজ করানো যাবে অনেক বেশি, হ্যাঁ, এসব কারণে তাদেরকে মানে আপনার ধরা হতো, কি বলে নিলামে উঠানো হতো, তারপরে হচ্ছে করা হতো, এই নিলামে হচ্ছে যে সবাই অকশনে অংশগ্রহণ করতো, এভাবে করে মানুষ কেনা বেচা হতো বাজারের মধ্যে। মিস জি মিস, বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ওগুলো তো ওরা মানে এখন তো এটা আই গেস মডার্ন স্লেভারির মধ্যে পড়বে না? মডার্ন স্লেভারি ইটসেলফ কিন্তু টার্মোলজিটাই ডিফারেন্ট, ঠিক আছে? না, আমরা এটাকে মানে মডার্ন স্লেভারির মধ্যে ফেলতে পারবো না। এটা কারণটা হচ্ছে তাদের হিউম্যান রাইটস যতক্ষণ পর্যন্ত আপনি ব্রিচ না করবেন ততক্ষণ পর্যন্ত সমস্যা নেই, সে তো সার্ভিস দিচ্ছে, সে কিন্তু মানে তাকে কিন্তু আপনি প্রপার্টির মতো ইউজ করতে পারছেন না। হ্যাঁ, একটা প্রপার্টি হচ্ছে দেখেন, আপনি যদি আপনার ফোন আপনি ধরে
ধাম করে ফেলে দিলেন, আপনার মেজাজ খারাপ হয়েছে তো এই জন্য ফোনটা ধরে ছুঁড়ে মারলেন। হ্যাঁ, আপনাকে কি কেউ কি কারোর কিছু বলার আছে? ফোন তো আপনার। নো মিস। কিন্তু আপনার হেল্পিং হ্যান্ডকে কি এটা করতে পারবেন যে আপনার মেজাজ খারাপ হলো দিলেন ছাদ থেকে ফেলে? নো মিস, বাট আমরা কইরা কিন্তু এটা তো অনেক মানে আজকাল তো এগুলো অনেক মানুষ করতেছে, যে কিছুদিন পর পর এরকম ভিডিও ভাইরাল হয় যে হচ্ছে কি মেরে টেরে বাস থেকে বের করে দিছে। হ্যাঁ, এই জন্যই তো ভিডিওটা ভাইরাল হওয়ার পরই সেটা নিয়ে আমরা মানে লিগ্যাল অ্যাকশন নিতে পারছি, কারণ হিউম্যান রাইটসকে ব্রিচ করেছে সে এটা ঠিক করেনি। কিন্তু স্লেভারি যখন ছিল তখন কিন্তু মানে যখন এরকম করে মেরে ফেলেও রাখতো তখন কেউ কিছু বলতো না যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে, তার যার প্রপার্টি সে ফেলে দিয়েছে, সমস্যা। ওকে, সো লাইক ওইটা হচ্ছে লাইক এটা সোশ্যাল সিস্টেমটাই ওরকম ছিল, সো এটা লাইক অলমোস্ট হচ্ছে কি অ্যাজ লিগ্যাল। আর এখন অলমোস্ট না নুসরাত, ইট ওয়াজ লিগ্যাল। হ্যাঁ, এটা পুরোপুরি লিগ্যাল ছিল এবং এটাতে কোনো সমস্যা ছিল না, এটাতে কোনো কিছু কেউ মনে করতো না। কিন্তু এখন যে আপনি বলছেন না ভিডিও ভাইরাল হলো, এটা ভাইরাল কেন হলো? এটা তো নর্মালাইজ জিনিস না যে, এবং এটার সম্বন্ধে আপনার ল আছে, প্রপার লিগ্যাল অ্যাকশন আছে, কিন্তু স্লেভারিতে তো আপনি এটা নিতে পারতেন না। যদি আপনি বলতেন যে হ্যাঁ একটা স্লেভ মারা গিয়েছে, হ্যাঁ আমি লিগ্যাল অ্যাকশন নিব, তখন সবাই হাসাহাসি করতো, কারণ ওই লই এক্সিস্ট করতো না। এবার বুঝতে পেরেছেন? জি মিস। ওকে, এরপরে আসেন কাস্ট সিস্টেম। কাস্ট হচ্ছে নর্মালি আমরা হিন্দুইজমে দেখি কাস্টগুলো হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব আর হচ্ছে শূদ্র। সো এই কাস্টগুলোর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে জন্মের পরই আপনি এই সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছেন, মানে এইটার উপরে এই যে আপনি যে কাস্টে যাচ্ছেন বা এই যে কাস্টের মেম্বার হচ্ছেন সেটার উপরে কিন্তু আপনার কোনো নেই, কি বলে, কন্ট্রোল নেই। হ্যাঁ, বাই বর্ন আপনি যেই ফ্যামিলিতে জন্মাচ্ছেন সেই ফ্যামিলির কাস্টই হচ্ছে আপনার কাস্ট, বা আপনার বাবা মায়ের যে কাস্ট সেটাই আপনার কাস্ট হচ্ছে। হ্যাঁ, তো নর্মালি হচ্ছে বলা হয় এই কাস্টটা হচ্ছে আপনার খুবই রিলিজিয়াস একটা আইডিয়া থেকে আসে, এবং রিলিজিয়ন এবং অকুপেশনাল একটা কম্বিনেশন। হ্যাঁ, হিন্দুইজমে যে ব্রাহ্মণদের ক্ষেত্রে বলা হয় ব্রাহ্মণরা হচ্ছে সবচেয়ে আপার কাস্ট। হ্যাঁ, তারা হচ্ছে পুরোহিত হয়, তারপরে হচ্ছে ক্ষত্রিয় যারা তারা মেইনলি ছিল হচ্ছে আপনার সোলজার, তারপরে বৈষ্ণব যারা তারা হচ্ছে ব্যবসায়ী ছিল, আর যারা শূদ্র তারা হচ্ছে লোয়ার লেভেল জবগুলো করতো, যে আপনার ম্যাথর বা সোয়ারেজের কাজ বাজ এইসব জিনিসপত্র করতো। এবং আমি হচ্ছে মানে আমি একবার না বেশ কয়েকবারই আসলে এরকম দেখেছিলাম যে আমি কলকাতায় গিয়ে, আপনারা অনেক সময় যদি আশেপাশে তাকান তখন কিছু হোটেল দেখবেন, ধাবা টাইপের যদি দেখবেন যে ওখানে এরকম স্পেশালি যদি যেগুলোর নাম হচ্ছে আদর্শ হিন্দু হোটেল টাইপের যেই নামগুলো হয়, হ্যাঁ ওগুলোতে আপনি দেখবেন যে নিচে ছোট ছোট করে লেখা থাকে যে এখানে ব্রাহ্মণ পাচক মানে শেফ দ্বারা রান্না করা হয়। এটার মানে হচ্ছে যে যদি আপনি শূদ্রের হাতের রান্না কিন্তু আপনার অনেক ব্রাহ্মণরা খাবে না, কেননা নিচু জাত, তাদের রান্না উঁচু জাত খায় না, বা হাতের ছোঁয়া যেখানে লাগে সেটা দিয়ে খাওয়া দাওয়া করে না বা ছোঁয় না তারা। সো ব্রাহ্মণের হাতের রান্না কিন্তু আবার সবাই তাহলে খেতে পারবে, যে ব্রাহ্মণের রান্না ব্রাহ্মণ খেতে পারবে, ক্ষত্রিয় খেতে পারবে, বৈষ্ণব খেতে পারবে, শূদ্রও খেতে পারবে। সো হোটেলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই ঘটনাটা করে যে বলে দেয় যে হ্যাঁ আমাদের যেই শেফ সে হচ্ছে, বা আমাদের যে কুক সে হচ্ছে ব্রাহ্মণ। ইনফ্যাক্ট হচ্ছে যে আপনার ইন্টারকাস্ট কিন্তু মানে হয় না, বিয়ে হয় না, মানে বিয়ে হয় আর কি, যে আপনার ব্রাহ্মণের বিয়ে কিন্তু দেখা যায় যে শূদ্রের সাথে হবে না। হ্যাঁ, মানে ব্রাহ্মণের বিয়ে ব্রাহ্মণের সাথে হবে,
তারপরে হচ্ছে ক্ষত্রিয় মানে হচ্ছে কাস্টের, নিজেদের কাস্টের মধ্যে বিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট হচ্ছে যে কিছু কিছু স্টেটে এখনো পর্যন্ত কিন্তু আপনার ইন্ডিয়াতে হয় নাম কি, যদি অন্য কাস্টের বাইরে গিয়ে বিয়ে করে তখন কিন্তু অনার কিলিং হয় ইন্ডিয়াতে। মানে বেশ কিছু অনার কিলিং কিন্তু মাধ্যমে হয়, কাস্ট সিস্টেমের জন্য কিন্তু বেশ অনার কিলিং হয়েছে এ পর্যন্ত। সো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কাস্ট কিন্তু আপনি যেই কাজটা জন্মগতভাবে অ্যাচিভ করলেন সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না। মানে এই কাজটা কোনো মোবিলিটি নেই যে আপনি চেঞ্জ করে আপনি কখনো লাইফের কোনো একটা টাইমে আপনি হলেন ব্রাহ্মণ হলেন, কখনো হচ্ছে শূদ্র হয়ে গেলেন, কখনো হচ্ছে বৈষ্ণব হয়ে গেলেন, এভাবে কিন্তু কাস্ট সিস্টেমটা চলে না। আপনি যেই কাস্টে জন্মিয়েছেন সেই কাস্ট নিয়ে আপনি লাইফ লিড করবেন এবং সেখানে। জি সাবিরা। মিস, কাস্ট সিস্টেমের শুরুটা কিভাবে? মানে আমার একটা হিন্দু ফ্রেন্ডের সাথে যখন কথা বলছিলাম, সো তখন সে আমাকে অনেক আগে বলেছিল যে ওদের মানে কাস্টিং জিনিসটা শুরু হয়েছিল কর্মের মাধ্যমে, মানে কে কি কাজ করতো ওইটা দিয়ে কাজ করতো। যে তাহলে মানে জন্মগত কিভাবে টার্ন করলো? না, এটা তো শুরু হয়েছিল যেখানে আপনি হিন্দুইজমে অরিজিনে কিভাবে স্টার্ট হয়েছিল, কিন্তু ইন্ডিভিজুয়াল বিষয় তো না। মানে হচ্ছে যে দেখেন আপনার কর্ম, এখানে একটু ব্যাপারটা একটু কমপ্লেক্স, যে হিন্দুইজমে আপনার পুনর্জন্মে বিশ্বাস করে। সো আপনি এই জন্মে যদি হচ্ছে ধরে নেন যে অনেক ভালো কাজ করেন, তাহলে পরের জন্মে হয়তো বা অনেক ভালো কাজ করলেন, তো আপনি রিওয়ার্ড হিসেবে পরের জন্মে আপনি হয়তো ব্রাহ্মণ হয়ে যাচ্ছেন। ব্রাহ্মণ হচ্ছে পুরোহিতরা হচ্ছে গডের সবচেয়ে কাছাকাছি থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি যদি মানে এই জন্মে হয়তো ব্রাহ্মণ আছেন কিন্তু আপনি খুবই খারাপ একটা মানুষ, আপনার কর্ম অনেক খারাপ কর্ম, ঠিক আছে, মানে আপনার যে কার্মা হচ্ছে অনেক বাজে। হ্যাঁ, তো ওইটা আপনাকে হিট করবে আফটার, মানে আপনি আবার যখন রিবর্ন হবেন তখন হচ্ছে আপনি ডিফারেন্ট আরেকটা কাজে চলে যাবেন, ঠিক আছে, অ্যাজ ফার এজ আই নো। জি জয় বলেন। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ভালো হয়, হ্যাঁ জি। মানে এখন ব্যাপারটা হচ্ছে মানে মানে এইখানে তো আসলে রিলিজিয়নের ওইটা অত বেশি আমি কভার করি না, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে আপনাদের যদি আমাদের রিলিজিয়নের টপিক থাকতো তাহলে আপনারা দেখতেন যে মানে রিলিজিয়ন ইটসেলফ কোনো ঝামেলা নাই। মানুষ এমন অনেক জিনিস তৈরি করে নিজেদের পাওয়ারের মিসইউজ করার জন্য, তারপরে সিস্টেমের মধ্যে ওটা ঢুকে যায় এবং ঢুকার পর আরো ভয়াবহ জিনিস হচ্ছে বছরের পর বছর যুগের পর যুগ সেটাকে প্র্যাকটিস করা হয়। হ্যাঁ, হিন্দুইজমের ক্ষেত্রে এই ঘটনাটা করেছিল। ইনিশিয়াল জিনিসটা কিন্তু আপনি যদি পড়েন তখন দেখবেন যে এটা মেক সেন্স করছে, কিন্তু তারপরে কিন্তু এখন যে আমি যে অনার কিলিং এর কথা বললাম, এই জিনিসগুলো যে বললাম, এগুলো কিন্তু কোথাও আপনি মানে অ্যাকচুয়াল যেই বইগুলো বা পুস্তকগুলো আছে ওখানে কিন্তু আপনি এগুলো পাবেন না, যে মেরে ফেলো, ধরে এটা করো ওটা করো, ওগুলো কিন্তু কিছু নেই। হ্যাঁ, সো আনফরচুনেট এটা, বাট ইম্পর্টেন্ট হচ্ছে সোসাইটিতে এটা আছে কি নেই। ইয়েস আছে, এবং খুবই ইনইকুয়ালিটিজ এর মধ্যে কিন্তু এটা হয়, মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেরকম একদম লোয়ার কাস্টের অনেকেই আছে যারা হচ্ছে মানে অনেক সময় ক্রেডিবিলিটি থাকা সত্ত্বেও ইন্ডিয়াতে হচ্ছে আপনার হয় না, ভালো জব পায় না। হ্যাঁ, ইন্টারভিউয়ার হয়তো বা আপনার আপার কাস্টের, তারা বলছে যে না আমি মানে এরকম পজিশনে লোয়ার কাস্ট দিব না। এরকম প্রচুর ইনইকুয়ালিটিস ঘটে। হ্যাঁ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সিস্টেম এটাকে ওকে করে দিচ্ছে যে মানে এই যে পুরোহিতের ছেলে পুরোহিত বা পুরোহিতের মেয়ে পুরোহিত, হ্যাঁ এই যে একটা
মানে বংশ পরম্পরায় যে একই ইসে থাকবে, মানে একই কাস্টের মধ্যে থাকবে, এই জিনিসটা খুব স্ট্রংলি প্র্যাকটিস করা হয় এবং এটা নর্মালাইজ একটা জিনিস। এটা হচ্ছে পয়েন্ট। ওকে, সো আমরা কাস্ট সিস্টেমের মেইন জিনিসটা হচ্ছে আপনার জন্মগতভাবে এটা আপনি পাচ্ছেন এবং হোল লাইফের জন্য এটা হচ্ছে আপনার সাথে স্টে করছে। ওকে, এবং সোসাইটি কিন্তু এটার সাথে এগ্রি করছে, মানে সিস্টেমের মধ্যে এটা ওকে আছে। এরপরে আমাদের মানে বাংলাদেশে যেই সিস্টেমটা খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে ক্লাস সিস্টেম। ক্লাস সিস্টেমটা হচ্ছে আপনার যেই সোশ্যাল হায়ারার্কিটা মেইনলি আপনার এই 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে, আপনার ওয়েলথ, আপনার অকুপেশন, আপনার ইনকাম আর আপনার এডুকেশন। এই 4টা বিষয়ের উপর আপনার আমাদের যে ক্লাস সিস্টেমটা সেটা নির্ভর করে। এবং ক্লাস সিস্টেমের মেইন জিনিস হচ্ছে এটা অনেক ফ্লুইড, মানে আপনার জীবনে আপনি ধরে নেন যে আপনি একজন একটা গরিব ঘরে আপনি জন্মালেন, এটার মানে এটা না যে আপনি কি হোল লাইফ গরিবই থাকতে হবে। হয়তো আপনি আপনার লাইফের কোনো একটা টাইমে কাজ বাজ করে মিডল ক্লাস হলেন, তারপরে আপার ক্লাস হয়ে আপনি হয়তো মারা গেলেন আপার ক্লাস হয়ে। সো ক্লাসের একটা মোবিলিটি আছে, বা হচ্ছে আপনার ক্লাসটা চেঞ্জ করা যায়। কাস্ট সিস্টেম চেঞ্জ করা যায় না, কিন্তু ক্লাস সিস্টেমটা মানুষের লাইফে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, নর্মালি হচ্ছে শর্ট কোশ্চেনে অনেক সময় হচ্ছে আপনার কাস্ট আর ক্লাস সিস্টেমের মধ্যে পার্থক্য কি এটা জিজ্ঞাসা করে, কিন্তু হ্যাঁ 2 বা 3 নম্বরের জন্য আসে। হ্যাঁ, আচ্ছা, ওকে। ক্লাস সিস্টেম আরেকবার একটু রিপিট করবেন যে মানে কোনটা বাবা? একটু আগে মানে আমি হচ্ছে আগের কথা। ও হ্যাঁ, মানে হচ্ছে আমি বলেছি ক্লাস সিস্টেম আর কাস্ট। আমার নেটের সমস্যার জন্য ও আচ্ছা, ঠিক আছে। ক্লাস সিস্টেম আর কাস্ট সিস্টেম এই দুইটার মধ্যে পার্থক্য আসে অনেক সময়, যে আপনি পার্থক্য 2 বা 3 নম্বরের জন্য আপনি বলবেন যে কাস্ট সিস্টেম হচ্ছে বাই বর্ন আমরা পাই, হ্যাঁ, বা মানে এটা হচ্ছে রিলিজিয়াস বা হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে এনগ্রেভড, মানে হচ্ছে এটা চেঞ্জ হয় না। হ্যাঁ, কাস্ট সিস্টেম হচ্ছে চেঞ্জ হয় না, ক্লাস সিস্টেম চেঞ্জ হতে পারে। মানে হচ্ছে মানুষের লাইফে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ক্লাসে আপনি বিলং করতে পারেন। আপনি লোয়ার ক্লাসে হয়তো জন্মিয়েছেন, আপনি কাজ করে করে আপনি মিডল ক্লাস হয়ে গেলেন, তারপরে আপনি আপার ক্লাসে হয়ে চলে গেলেন, আপার ক্লাস হয়ে মরলেন। হ্যাঁ, সো মানে আমি এখানে বোঝাতে চাই হচ্ছে যে কাস্ট সিস্টেমে কোনো চেঞ্জ বা মোবিলিটি নেই, কিন্তু ক্লাস সিস্টেমে আমরা চেঞ্জ দেখতে পাই, মোবিলিটি বা এক ধরনের গতি দেখতে পাই, যে আপনি অ্যাচিভ যা করছেন সেটার উপর দিয়ে ডিটারমাইন করা হতে পারে। হ্যাঁ, কিন্তু কাস্ট সিস্টেমে আপনি অ্যাচিভ করলেও আপনি শুদ্রই থাকবেন, আপনি ব্রাহ্মণ হতে পারছেন না। এটাই। সো দেখা যায় যে এই কথাগুলোই আপনি আপনার 2 নম্বর বা 3 নম্বরের জন্য কোশ্চেনে আসেন। ওকে, জি ম্যাম, থ্যাংক ইউ। এই ক্লাস সিস্টেমটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে মেইনলি আমরা ম্যাটেরিয়াল প্রসপারিটি এবং পাওয়ারের উপর ডিপেন্ড করে আমরা 4টা মেইন ফ্যাক্টর নিয়ে কথা বলি, যে কিসের উপর বেস করে আমরা ক্লাসকে ডিফাইন করতে পারি। 4টা মেইন ফ্যাক্টর। একটা হচ্ছে ওনারশিপ অফ ওয়েলথ, অকুপেশনাল স্ট্যাটাস, বেসিক ডিভিশন অফ ইনকাম, আর হচ্ছে এডুকেশনাল অ্যাটেইনমেন্ট। দেখেন, প্রথমে আমি বেসিক ডিভিশন অফ ইনকামটা বুঝাই। বেসিক ডিভিশন অফ ইনকামের মধ্যে এই যে আমরা বললাম না এর আগে যে লোয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস, এদের যে 3টা ক্লাসের এই ডিভাইডটা হলো বা ডিভিশনটা হয়েছে কিন্তু ইনকামের উপর ভিত্তি করে তাদের ডিভিশনটা হয়েছে, যে কার ইনকাম কতটুকু। হ্যাঁ, যদি হচ্ছে লোয়ার ক্লাসের মানুষ ইনকাম করে করে আপনার এমন পরিমাণ ইনকাম করে যে হচ্ছে যেটা আপার মিডল ক্লাস পর্যন্ত চলে যেতে পারে, তাহলে হচ্ছে আমরা কিন্তু তখন আর তাকে লোয়ার ক্লাস বলবো না, আমরা বলবো যে তার উন্নতি হয়েছে এবং সে মিডল ক্লাসে চলে গেছে। সো একটা ওয়ে ক্লাস ডিটারমাইন করা সেটা হচ্ছে আপনার মাসিক ইনকাম কত, সেটার উপর ভিত্তি করে আমরা দেখি যে আমরা ক্লাসটাকে ডিভাইড করি। সো বেসিক ডিভিশন অফ ইনকাম, যে কার কত পরিমাণ ইনকাম সেটার উপর ভিত্তি করে আমরা ক্লাসটাকে ডিফাইন করছি।
আর একটা হচ্ছে কার ওনারশিপ অফ ওয়েলথ। কার ওয়েলথের পরিমাণ, আপনি ইনকাম নাও করতে পারেন কিন্তু আপনার যে পরিমাণ ওয়েলথ আছে সেটা থেকে সেটার জন্য আপনি আপনার মানে দৈনন্দিন যে কস্টিং অ্যান্ড এভরিথিং সবকিছু চলে আসছে ওখান থেকে। ইন দ্যাট কেস এটাও আসলে টু সাম এক্সটেন্ট ইনকামই। হ্যাঁ, সো ওয়েলথের উপর ভিত্তি করেও কিন্তু আমরা বলতে পারি যে এক্স্যাক্টলি আপনার আছে কতটুকু, আপনার ক্লাস কিরকম হতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি ওয়েলথ দিয়ে কিন্তু আপনার নিজের ক্লাসকে চেঞ্জ করতে পারেন। ধরে নেন যে আপনার একটা নির্দিষ্ট বেসিক ইনকাম, কিন্তু আপনি আস্তে আস্তে হয়তো ধরে নেন যে ঢাকা বা গাজীপুরের অনেক মানুষের কিন্তু এরকম হয়েছে যে অনেক আগে ঢাকায় কিন্তু অনেক জায়গা ছিল, হ্যাঁ ধরে নেন যে এই যে বাড্ডা, আমাদের যে ইউনিভার্সিটি, এই বাড্ডাই কিন্তু অনেক মানে অনেক জায়গা ছিল একদম পানি ভরা, হ্যাঁ রাস্তা টাস্তা ছিল না, হ্যাঁ লাইক আমি শুনেছি 90s এর দিকে, হ্যাঁ আপনার এরকম অবস্থা ছিল। হ্যাঁ, তো সেখানে অনেকে হচ্ছে জমি কিনে ফেললো, হ্যাঁ তখনও তাদের অবস্থা হয়তো ভালো না, নর্মাল, কিন্তু এখন ওই জমিগুলোই এত দাম হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে হয়তো বা আপনার বিভিন্ন ইউনিভার্সিটি অনেক টাকা দিয়ে ওই জমিগুলো কিনে ফেলছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে ওই ওয়েলথের ওনারশিপের জন্য সে যখন আবার সেটাকে বিক্রি করে ফেললো, সে অনেক টাকার মালিক হয়ে গেল, তার ক্লাস চেঞ্জ হয়ে গেল। মানে আপনার ওয়েলথের উপর ভিত্তি করেও আপনার ক্লাস চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, যে আপনার একটা ওয়েলথের ওন করতেন এবং সেটার উপর ভিত্তি করে আপনার ক্লাস চেঞ্জ হয়েছে। ঠিক সেম ঘটনা কিন্তু গাজীপুরের ক্ষেত্রেও ঘটেছে। অনেকের গাজীপুরে জমি ছিল, অনেক কম দামে তারা একটা সময় কিনেছে এবং তারা হয়তো বা মিডল ক্লাস ছিল বা ধরে নেন যে আপার মিডল ক্লাস, কিন্তু বিভিন্ন কলকারখানা হওয়ায় অনেক অনেক আপনার ফ্যাক্টরি ওনারই অনেক টাকা দিয়ে অনেক জায়গা কিন্তু কিনে ফেলেছিল। হ্যাঁ, এবং ওইটার ফলে কিন্তু অনেকের দেখা যাচ্ছিল যে মানে তারা হয়তো মিডল ক্লাস ছিল, তারা ধূপ করে হচ্ছে যে মানে তাদের টাকা পয়সা আরো চলে এসছে, হ্যাঁ জাস্ট কিছু জমি বিক্রি করে, কিংবা অনেকে জমি লিজ দিয়েছিল, হ্যাঁ সেটা দিয়েও হচ্ছে অনেক কিছু হয়ে গেছে, কিংবা হয়তো বা আপনার ওই প্রপার্টির উপরে একটা বাড়ি করেছে। হ্যাঁ, আগে হয়তো বা ওটা ওই সব জায়গায় অতটা ভাড়া টাড়া পেতো না, কিন্তু এখন সেটার দাম অনেক কোটি টাকার উপরে চলে গেছে। সো বা একটা ফ্ল্যাটই হয়তো কোটি টাকা আপ। সো এরকম করে দেখা যাচ্ছে ওনারশিপের জন্য আপনার ক্লাস চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আসেন অকুপেশনাল স্ট্যাটাস। এখন না, আগে এডুকেশনালটা বলি তারপরে অকুপেশনটা বলি। দেখেন আরেকটা হচ্ছে এডুকেশনাল অ্যাটেইনমেন্ট। আপনার অনেক সময় যেটা হয় যে এডুকেশন দিয়ে আপনি কিন্তু আপনার ক্লাসকে চেঞ্জ করতে পারবেন। কিভাবে? ধরে নেন যে একজন, ফর এক্সাম্পল একজন ভ্যান চালকের মেয়ে, সে হচ্ছে পড়াশোনা করে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেল। হ্যাঁ, এরকম টিভিতে দেখেন না যে মেডিকেলের ইটি হলে এরকম আসে, এক্সাম শেষ হলেই এরকম আসে যে ভ্যান চালকের মেয়ে বা ভ্যান চালকের সন্তান আজ ডাক্তার। হ্যাঁ, এরকম দেখবেন ইতি আসে, খবরে নিউজ টিউজে প্রতি বছরই আসে। সো ধরে নেন যে এখানে কিন্তু তার ক্লাস চেঞ্জ হয়েছে, অন্তত আমরা সোশিওলজিস্টরা বলছি এখানে তার ক্লাস চেঞ্জ হয়েছে। ইন হোয়াট সেন্স? যে সে জন্মিয়েছে কিন্তু একজন ভ্যান চালকের মেয়ে হিসেবে, কিন্তু সে যখন একটা খুব মানে সোশ্যালি প্রেস্টিজিয়াস একটা পেশাতে চলে যাচ্ছে, তাকে কিন্তু এখন আর কেউ ভ্যান চালকের মেয়ে হিসেবে সম্বোধন করবে না, সে কিন্তু এখান থেকে এমবিবিএস পাশ করার পরে একজন ডাক্তার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইভেন দো ডাক্তারদের হচ্ছে টাকা ইনিশিয়ালি অনেক কম থাকে, সো ইনিশিয়ালি তার ইনকাম যদিও বেশি হবে না, কিন্তু এডুকেশনাল অ্যাটেনমেন্ট দিয়ে সে কিন্তু তার, এবং এই এডুকেশন এমবিবিএস এর পরে এফসিপিএস হ্যান যদি করতে থাকে, তার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, ক্লাস চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছেন? এডুকেশনাল অ্যাটেনমেন্ট দিয়ে ক্লাসকে চেঞ্জ করা যায়। আর একটা হচ্ছে অকুপেশনাল স্ট্যাটাস, এটাও কাইন্ড অফ এডুকেশনাল অ্যাটেনমেন্টের সাথে কানেক্টেড। হ্যাঁ, যে অকুপেশনাল স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা দেখি কি এখানে কানেক্টেড এবং কানেক্টেড, পার্টলি কানেক্টেড। ধরে নেন যে এই যে বিসিএস ক্যাডার, হ্যাঁ একজন যদি হচ্ছে একটা মানে এগেইন কোনো কৃষকের ছেলে, আমাদের সাথে এরকম অনেকে পড়তো যাদের খুবই টাইপের ছিল, মানে
খুবই গরিব ঘরের ছেলেপেলে, হ্যাঁ, তারা ঢাকা ইউনিভার্সিটিতে এসে তারপরে হচ্ছে এরকম বিসিএস ক্যাডার হয়েছে। সো তাদের কিন্তু হচ্ছে অকুপেশনাল স্ট্যাটাসের জন্য এক ধরনের পাওয়ার কিন্তু তারা পায়। এই পাওয়ারটা পাওয়ায় তাদের অ্যাগেইন চেঞ্জ হয়ে যেতে পারে, ক্লাস চেঞ্জ হয়ে যাবে। আবার দেখেন, ধরে নেন যে যদি এটা পজিটিভ ওয়েতে বললাম, নেগেটিভ ওয়েও আছে কিন্তু, যে অকুপেশনাল স্ট্যাটাস হচ্ছে যে আপনার নেই, হয়তোবা এডুকেশন নেই, কিন্তু আপনি হয়তোবা কোনোভাবে চেয়ারম্যান হয়ে গিয়েছেন, গ্রামের চেয়ারম্যান হয়ে গেছেন, আপনার এডুকেশন কিন্তু পেটে নাই, হ্যাঁ, এসএসসি পাস, কিন্তু আপনার অকুপেশনাল স্ট্যাটাসের জন্য আপনি নির্দিষ্ট পাওয়ার ওন করছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ক্লাস চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে 4টা আমরা বেসিক ফ্যাক্টর পাই যেটা দিয়ে আমরা ক্লাসকে চেঞ্জ করতে পারি বা ক্লাসকে আমরা ডিফাইন করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। জি বলেন। মিস, এটা তো মানে আমরা তো সব দেখলাম যে গরিব থেকে বড় লোক হওয়ার ইয়েটাই দেখলাম এখানে 4টা ক্লাসের মধ্যে, কিন্তু যদি এরকম উল্টা হয় যে লাইক ফ্যামিলি মানে অনেক পয়সা বাট হচ্ছে কি জাস্ট কোনো একটা অসুস্থতার কারণে হসপিটালে যাওয়া লাগছে, হসপিটালের পিছনে, তাহলে লস অফ এই যে ওনারশিপ অফ ওয়েলথ, আপনার যদি এই ওয়েলথ ওন না করেন এখন আর, তাহলে আস্তে আস্তে আপনার অবস্থা খারাপ হবে না? যেরকম বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয়েছিল যে সময় আপনার 71-এর আগে হয়তোবা অনেক ওনার মানে টাকা পয়সা ছিল এন্ড এভরিথিং, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন হ্যান ত্যান অনেক কিছুর জন্য অনেকে কিন্তু আপনার ওয়েলথ নাই হয়ে গিয়েছে, মানে প্রপার্টি এদিক ওদিক চলে গিয়েছে। তখন কিন্তু মানে আগে বড় লোক ছিল, তারপরে আস্তে আস্তে তারা হয়তো মিডল ক্লাস হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আবার ধরে নেন যে বিভিন্ন অসুখ বিসুখ এইসব কারণেও কিন্তু অনেকের দেখা যায় যে একটা মানে হয়তো ক্যান্সার বা এরকম বড় কোনো খারাপ অসুখ হলো, তখন এটা ওটা বেচে দিয়ে দেখা যাচ্ছে যে লস করছে, হ্যাঁ। আবার হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম হয় না যে বিজনেস ছিল, সে বিজনেসে লস খেয়েছে, লস খেয়ে হচ্ছে আপনার ইনকাম কমে গিয়েছে, হ্যাঁ, তো তখন হয়তো বা একটা সময় আপার ক্লাস এর মতো ইনকাম করতো, তারপরে লোয়ার মিডল ক্লাসে চলে এসছে। সো হ্যাঁ, অবভিয়াসলি এটা ভাইস ভার্সা। এই জন্যই তো বলছি মোবিলিটি, যে আপনি মানে বড় লোক থেকে গরিবও হতে পারেন, গরিব থেকে বড় লোক হতে পারেন। আচ্ছা, আজান দিচ্ছে তো, আমি 5টা মিনিট ব্রেক নিচ্ছি। ওকে, ইন দ্যাট কেস আমরা নেক্সট স্লাইডে যাই। মিস আজকে এমনি এই একটু মিস পড়ায় মিস ছুটি দিয়ে দেন, স্যার কালকে আবার সকালে ক্লাস আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ছুটি দিয়ে দেবো তাহলে, দাঁড়ান দেখি 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। এটা হচ্ছে আপনাদেরকে কালকে আমি পড়িয়ে শেষ করাতে পারবো। মিস আমাদের ক্লাসে কতটুকু পড়ানো হয়েছিল? আপনাদের হচ্ছে যে নিয়ে মার্কস নিয়ে মার্কস পর্যন্ত পড়ানো হয়েছে। এটা কি রিপিট করবেন মিস ক্লাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে যে মানে মার্কসটা আরেকবারই করব, কিন্তু মার্কসে আসলে এই যা আগে পড়িয়েছে ওই সেম জিনিসই, শুধু স্ট্র্যাটিফাইড করে হচ্ছে। হ্যাঁ, সেম জিনিসই আমি রিপিট করব, একবার তো আমি রিভিউ দিব, তারপরে স্টার্ট করব, নো ওয়ারিজ, ওটা নিয়ে টেনশন নেই। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে তাহলে অ্যাটেন্ডেন্সে নিয়ে নিই।